ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো আজকে আমি আমার একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি নিয়েছি, জেন স্টিলো। তার ভালো পয়েন্ট খারাপ পয়েন্ট সব কিছু দেখাবো, ইঞ্জিন ঠিক আছে কিনা দেখাবো, কততে কিনেছি সেটাও বলবো। সো ফাইনালি চলো আমরা একটু শুরু করি তাহলে। শর্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? তো আসো প্রথমে গাড়িতে দেখাই। প্রথমে গাড়িটাকে স্টার্ট করলাম, ঠিক আছে? হ্যান্ড ব্রেক নামানো আছে। প্রথমে ইঞ্জিনটাকেই দেখাই, এক কিকে স্টার্ট। তো তো এটা হচ্ছে ব্যাটারি। ইঞ্জিন এখনও A ক্লাস আছে, ইঞ্জিন এখনও কোনো কাজ হয়নি, 2012 মডেল, ঠিক আছে? এক কিকে স্টার্ট। ইঞ্জিন দেখে আপনারা বুঝতে পারছেন তো এখনও কোনো প্রবলেম হয়নি। সামান্য সাইডে একটু স্ক্র্যাচ আছে, ওইগুলোকে আমাকে ঠিক করতে হবে। তো ইঞ্জিন গেল। এবার ইন্টিরিয়ার। তো ইন্টিরিয়ারটা গাড়ির স্টার্টটাকে বন্ধ করি। তো প্রথমে হচ্ছে এসি। এটা কিন্তু এসি আছে, এয়ার কন্ডিশন আছে। আর এখানে একটা দিয়েছে আমাদের সাউন্ড প্রোগ্রাম সিস্টেম, পাওয়ার স্টিয়ারিং, পাওয়ার উইন্ডোজ, যে 4টা পাওয়ার উইন্ডোজ আর পাওয়ার স্টিয়ারিং। আর ইন্টেরিয়র মোটামুটি ঠিকই আছে। আর এটা তো দেখতেই পাচ্ছেন মোটামুটি খারাপই নয়। আচ্ছা, আর সামনে 2 সিটার, পিছনে আমি ক্যামেরাম্যানকে বলবো একটু দেখাতে ইন্টেরিয়রটাকে। সামনে দুজন, পিছনে দুজন আরামসেই ড্রাইভারকে নিয়ে। রিভার্সে অনেক বোতল টোতল আছে। তো আরামসে একটা ট্রলি, একটা কি 3টে ট্রলি আরামসে যেতে পারবে। একটা ছোট্ট লং ড্রাইভ আরামসেই হবে। তো এখনও এবার যেটা মেন কাজ সেটা হচ্ছে চাকাগুলো এখনও নতুন আছে। চাকার এটা হচ্ছে 155 65 13 টিউবলেস টায়ার, 4টেই টিউবলেস। এসিও মানে কুইক ঠান্ডা হয় এসিতে। ব্যাগ উইপার ছিল, ভেঙে গেছে। সামনে পিছনে ব্যাগ উইপারটা ভেঙে গেছে, সামনে 2টো উইপার আছে। আর লুকিং গ্লাসটাও ভেঙে গেছে, লুকিং গ্লাসটা লাগাতে হবে। তো 2013 মডেল, লাইফ টাইম ট্যাক্স আছে, ঠিক আছে? তো আমি যে কিনেছি 1 লাখ টাকায়, আর এর পিছনে খরচা করব। তো আশা করি আমার এটা স্যাটিসফাই হয়েছে। তো যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে থাকে তো সাবস্ক্রাইবটা করুন প্লিজ, আর শেয়ারটা তো করবেনই। তো রাখছি তাহলে, সবাই ভালো থাকুন, ধন্যবাদ। সো গাড়িটা এবার একটু সামনের দিকে এগিয়েই আমি দেখাই। তো হ্যান্ডব্রেক নামানোই আছে, এটা গিয়ার দেখতে পাচ্ছেন, 5 নম্বর গিয়ার। আর রিভার্স আছে, আর তো পাওয়ার স্টিয়ারিং বললামই। তো চলো।
স্টার্ট। এখনো আমি মোটামুটি যতদিন গাড়িটা চালিয়েছি তো আমার তো কোনো ফল্ট আসেনি, তো আমি স্যাটিসফাই বলে আপনাদেরকে নিতেই বলা। কারণ এটা বাজেটের মধ্যেই থাকে, ঠিক আছে, এটা বাজেটের মধ্যেই গাড়ি, বাজেট থেকে বেশিও নয়, বাজেট থেকে কমও নয়। হ্যাঁ, আর গাড়ি যেগুলো টুকটাক তো সেগুলো আপনাকে কাজ করাতে হবে, কারণ আমি একটা পার্সোনাল লোকের কাছ থেকেই নিয়েছি গাড়িটা। ও ইউজ করেনি না, প্রায় 70,000 কিলোমিটার গাড়ি ঘুরেছে, তাও মোটামুটি আমি চালিয়ে এখনও স্যাটিসফাই। আমার মনে হয়নি যে আমার গাড়িটা খারাপ। তো ফাইনালি যদি কেউ এটা VXi কারো যদি কেনার ইচ্ছা থাকে তো আমি বলবো গাড়িটা নেওয়া উচিত, কারণ মাইলেজও 22 মানে 20-22-এর মতো মাইলেজ দেয়। খুব সিম্পলি গাড়ি, মানে বেশি ভারীও নয়, বেশি চালাতেও মস্তি লাগে। আপনি সিট ক্যাপাসিটিগুলো দেখে বুঝতে পারছেন। তো আমার যেটা মনে হয় যে আমি স্যাটিসফাই গাড়িটা নিয়ে। তো আমি বলবো, আমিও অ্যাফোর্ড করবো যদি কেউ গাড়ি যে নেস্টিলো কিনতে চাইছে কম বাজেটের মধ্যে আপ টু 1.5 লাখ টাকার মধ্যে, তো আপনারা অনায়াসে কিনতে পারেন, কোনো ব্যাপার নেই। আপনারাও স্যাটিসফাই থাকবেন গাড়ি কিনে। রাস্তায় ভিড় আছে, দেখে উঠতে হবে। দেখতেই পাচ্ছেন গাড়ির রাস্তায় ভিড় আছে। তো ফাইনালি গাড়িটা VXi মডেলটা তো আমার পক্ষে দারুণ লেগেছে। কার কীরকম লাগে জানি না, আমার পক্ষে দারুণ লেগেছে। ম্যাডাম বলবো আমার রাস্তাটা দেখাতে সামনের দিকে।